আপনি যদি মনে করেন কলার মোচা শুধু রান্নাঘরে কেটে রান্না করলেই হয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার সেই ধারণা পুরোপুরি বদলে দেবে। কারণ আজ আমরা দেখব একটি পুরনো ধাঁচের ফ্যাক্টরিতে কিভাবে কাঁচা কলার মোচা ধাপে ধাপে প্রসেস হয়ে শেষ পর্যন্ত খাবার উপযোগী একটি পণ্যে রূপান্তরিত হয়। এই পুরো প্রক্রিয়াটি বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, বাস্তবে ততটাই জটিল এবং সময় সাপেক্ষ। কারণ এখানে প্রতিটি ধাপ একটির সাথে আরেকটি গভীরভাবে জড়িত এবং একটি ধাপের সামান্য ভুল পুরো প্রসেস নষ্ট করে দিতে পারে। ভিডিও শুরুতেই দেখা যায় বড় বড় ঝুড়ি ভর্তি করে রাখা কাঁচা কলার মোচা, যেগুলো সরাসরি কলা গাছ থেকে কেটে আনা হয়েছে এবং এখনও কোনো ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। প্রতিটি মোচা এই অবস্থায় সম্পূর্ণ অপ্রসেসড, বাইরের স্তর শক্ত ও মোটা আর ভেতরের অংশ একাধিক স্তরের আড়ালে ঢাকা। এই অবস্থাতেই মোচাগুলো ধীরে ধীরে প্রসেসিং লাইনে আনা হয় এবং এখান থেকেই শুরু হয় পুরো ফ্যাক্টরির মূল কাজ। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সময় সাপেক্ষ এবং সবচেয়ে মনোযোগের ধাপ, কলার মোচার বাইরের শক্ত খোলস অপসারণ। ভিডিওতে দেখা যায় একটি একটি করে মোচা হাতে নিয়ে ধারালো ছুরি ব্যবহার করে বাইরের স্তর কেটে ফেলা হচ্ছে। এই কাজটি খুব ধীরে এবং সাবধানে করা হয়, কারণ একসাথে বেশি অংশ কেটে ফেললে ভেতরের নরম অংশে আঘাত লাগতে পারে এবং তখন পুরো মোচাটিই নষ্ট হয়ে যায়। তাই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় একাধিক স্তর খুব ধৈর্যের সাথে ধাপে ধাপে খুলে নেওয়া হচ্ছে। খোলস ছাড়ানোর সময় মোচার ভেতর থেকে সাদা রঙের আঠালো রস বের হয়, যা হাতে লেগে যায় এবং বারবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়, কারণ এই রস জমে থাকলে পরবর্তী ধাপে সমস্যা তৈরি করতে পারে। সব বাইনের শক্ত স্তর সরানোর পর ধীরে ধীরে যখন ভেতরের নরম ও হালকা রঙের অংশ বেরিয়ে আসে, তখন সেটিকে আলাদা করা হয়, কারণ ভিডিওতে পরিষ্কার দেখা যায় এই ভেতরের অংশটি আসলে পুরো প্রসেসিংয়ের মূল কাঁচামাল। এই পর্যায়ে প্রতিটি মোচা আকার ও অবস্থার ভিত্তিতে বাছাই করা হয় এবং একই ধরনের অংশগুলো এক জায়গায় জড়ো করা হয়, যাতে পরবর্তী ধাপে কাজ করা সহজ হয়। এরপর শুরু হয় কাটিং প্রসেস। ভেতরের নরম অংশগুলো প্রথমে লম্বালম্বি করে কাটা হয়, তারপর আবার নির্দিষ্ট মাপে ছোট ছোট টুকরোতে ভাগ করা হয়। এই কাটিংয়ের সময় বিশেষভাবে খেয়াল রাখা হয় যেন সব টুকরোর পুরুত্ব ও দৈর্ঘ্য প্রায় একই রকম থাকে, কারণ এই সমান কাটিং না হলে পরবর্তী সিদ্ধ করার সময় কিছু অংশ বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, আবার কিছু অংশ কাঁচাই থেকে যেতে পারে। কাটিং শেষ হলে এই টুকরোগুলো বড় বড় পানির পাত্রে ফেলা হয় এবং এখানেই শুরু হয় পরিষ্কার করার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। ভিডিওতে দেখা যায় একবার নয়, বরং বারবার পানি পরিবর্তন করে মোচাগুলো ধোয়া হচ্ছে। এই ধোয়ার মূল উদ্দেশ্য হলো মোচার ভেতরে থাকা প্রাকৃতিক তিক্ততা কমানো, আঠালো রস পুরোপুরি পরিষ্কার করা এবং কাটা অংশগুলোকে সিদ্ধ করার জন্য প্রস্তুত করা। পরিষ্কার হওয়ার পর এই মোচাগুলো বড় বড় ধাতব পাত্রে নিয়ে যাওয়া হয়, যেগুলো আগেই চুলার ওপর বসানো থাকে এবং ভেতরে পানি ফুটতে থাকে। ভিডিওতে দেখা যায় একসাথে অনেকগুলো মোচা ধীরে ধীরে এই ফুটন্ত পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বড় খুন্তি দিয়ে নাড়ানো হচ্ছে, যাতে কোনো অংশ নিচে লেগে না যায় এবং সব টুকরো সমানভাবে সেদ্ধ হয়। সিদ্ধ হওয়ার সময় মোচার রং ধীরে ধীরে বদলাতে থাকে, শক্ত ভাব কমে আসে, টেক্সচার নরম হয়ে ওঠে এবং ধীরে ধীরে এগুলো খাবার উপযোগী অবস্থায় পৌঁছে যায়। এই পুরো সিদ্ধ করার প্রক্রিয়াটি কোনো টাইমার বা ডিজিটাল যন্ত্র ছাড়াই সম্পূর্ণ চোখের আন্দাজে করা হয়, যেখানে অভিজ্ঞতার উপরই সবকিছু নির্ভর করে। নির্দিষ্ট সময় পর সিদ্ধ হওয়া মোচাগুলো পানি থেকে তুলে নেওয়া হয় এবং ভিডিওতে দেখা যায় এগুলো খোলা জায়গায় ছড়িয়ে রাখা হচ্ছে, যাতে অতিরিক্ত গরম ও পানি স্বাভাবিকভাবেই বের হয়ে যায়। পানি ঝরার পর কিছু মোচা আবার আরও ছোট করে কাটা হয়, কারণ এই কাটিং নির্ভর করে কোন কাজে বা কোন বাজারের জন্য এই মোচা প্রস্তুত করা হচ্ছে তার উপর। সবশেষে সব টুকরো আবার একত্রে জড়ো করা হয় এবং চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়। ভিডিওর শেষ অংশে দেখা যায় পুরো প্রসেস শেষ হওয়া কলার মোচা এক জায়গায় স্তূপ করে রাখা, যেগুলো এই অবস্থায় সম্পূর্ণ প্রস্তুত বাজারে পাঠানোর জন্য অথবা বিভিন্ন ধরনের খাবার তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য। একটি কাঁচা, শক্ত এবং অপ্রসেসড কলার মোচা ঠিক এইভাবেই ধাপে ধাপে প্রসেস হয়ে শেষ পর্যন্ত আমাদের রান্নাঘরে পৌঁছানোর উপযোগী একটি পণ্যে রূপান্তরিত হয়। এই ভিডিওটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি সাধারণ সবজির পেছনেও কতগুলো ধাপ, কতটা সময়, কতটা ধৈর্য এবং কতটা নিখুঁত প্রক্রিয়া লুকিয়ে থাকে, যা আমরা সাধারণত চোখে দেখি না। আপনি যদি এমন বাস্তব ফ্যাক্টরি প্রসেসিং ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও বাস্তব ও অদেখা প্রসেসিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।